বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশি আইনজীবীরা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনাকে তারা অবৈধ, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলকৃত প্রার্থিতা পুনর্বহাল এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে 13 এবং 14 মে। সেই নির্বাচনে শিডিউল ডিক্লেয়ার করার পরে যারা আগ্রহী প্রার্থী তারা তাদের মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। এর ভিতরে নির্বাচন সাব কমিটি যাদেরকে পছন্দ করছেন না রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, তাদের সকলের মনোনয়নপত্রকে বেআইনিভাবে বাতিল করছেন। বাতিল করার জন্য যে আইনগত কারণ থাকতে হয় তার কোনো কারণ ছিল না। সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেবলমাত্র বিএনপি এবং জামাতের রাজনীতির সঙ্গে জড়িত যে সকল আইনজীবী তাদের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে, যারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তাদের কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন। তার প্রতিবাদে আমরা যারা যুক্তরাজ্যে বাংলাদেশি আইন পেশার সঙ্গে জড়িত তারা আজকে এই সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যে অবৈধ উপায়ে যে নমিনেশন বাতিল করা হয়েছে সেই বাতিল আদেশ প্রত্যাহার করে সকলকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের সকল ভোটাররা তাদের নিজেদের মতো করে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে সুপ্রিম কোর্ট বারে নির্বাচিত করতে পারে। গত 28 এপ্রিল মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট বার নিয়ন্ত্রণকারী অ্যাডহক কমিটি স্বেচ্ছাচারী ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যে ইতিহাসে এটা একটা কালো অধ্যায়। আমরা অবিলম্বে মনে করছি যে এই সিদ্ধান্তগুলিকে বাতিল করে যারা নির্বাচন করতে চায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয়। বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই প্রতিষ্ঠানের নির্বাচন প্রক্রিয়া এভাবে প্রশ্নবিদ্ধ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে যে অবৈধভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের এবং প্রগতিশীল ধারার মানুষদেরকে সুপ্রিম কোর্টের নির্বাচন থেকে এক্সক্লুড করা হয়েছে, তার প্রতিবাদ করার জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনটি করছি। আমরা দাবি জানাই এই অবৈধ আদেশটি বাদ দিয়ে তাদেরকে নির্বাচনে যোগ্য ঘোষণা করা হোক। আর দ্বিতীয়ত, আমরা মনে করি এটা কখনো হবে না যদি না সরকার চায়। বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার রয়েছে, এই সরকারের ইন্ধন এখানে রয়েছে, যার কারণে সুপ্রিম কোর্টে দলীয় লোক দিয়ে আওয়ামীপন্থী, গণতন্ত্রপন্থী এবং মুক্তিযুদ্ধপন্থী গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী মানুষদেরকে, লয়ারদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। কারণ তারা যদি নির্বাচন করে, সরকারের যে অবস্থা, মানে এই বর্তমান সরকার দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না, মানুষের আশা পূরণ করতে পারছে না এবং মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করছে। এই কারণে এখন যদি আওয়ামীপন্থী বা গণতন্ত্রপন্থী এবং মুক্তিযুদ্ধপন্থী সাংবাদিকেরা, মানে আইনজীবীরা এখানে পাশ করে আসে, তাহলে তাদের ভবিষ্যতে সরকারের হয়তো বিপদে পড়তে হবে। এই জন্য সরকার ইচ্ছা করেই তার দলীয় লোক দিয়ে কাজ করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে দেশের একজন নাগরিক হিসাবে দাবি জানাই যে সবাইকে নির্বাচনে সমান সুযোগ যেন দেওয়া হয়। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনিরুল ইসলাম, ব্যারিস্টার সঞ্জয় রায় এবং ব্যারিস্টার সৈয়দ আলী রিজু। ডিপ স্টেটের রাজনীতি স্টিল সরকার ফলো করতে বাধ্য এবং এই ডিপ স্টেটের কারণেই বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের সাথে আমেরিকার যে ডেট্রিমেন্টাল চুক্তি হয়েছে সেই চুক্তি কি আপনারা দেখেছেন? এই সব কিছু তার ফসল। আমরা এই কারণেই জনগণের আদালতে এসেছি। জনগণ বাংলাদেশকে, তার বাংলাদেশকে বুঝে নিক। বাংলাদেশের মানুষ যা চায় বাংলাদেশে যেন তাই হয়, সেই কারণেই আমরা জনগণের আদালতের সামনে এসেছি। কাজী তাহিয়া সুলতানা, TV19 নিউজ ডেস্ক।